আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভরাত্রি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, সেজন্য ডিসাইড করেছি রাতে স্পেশাল কিছু বানাবো। যেই কথা সেই কাজ, তাই লেগে পড়েছি চিকেন বিরিয়ানি বানানোর জন্য। চলুন দেখা যাক কি কি করতে হবে। প্রথমে আমি চিকেনের উপর নিয়ে নেব পরিমাণ মতো লবণ, তার সঙ্গে অ্যাড করে নেব আদা, রসুন, পেঁয়াজ পেস্ট এবং তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এর সঙ্গে অ্যাড করে নেব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো। বাজারে যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটাই আমি ইউজ করব। আর তার সঙ্গে অ্যাড করে নেব সামান্য পরিমাণে লেবুর রস। লেবুর রস দেওয়ার শেষে আমি দিয়ে দেব গরুর কাঁচা দুধগুলো দিয়ে ভালো মতো মিক্স করে 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখতে হবে। ওদিকে মেরিনেট হতে থাক, এদিকে আমি দিয়ে দিলাম তেল, সাদা এলাচ, দারচিনি, কুচানো পেঁয়াজ। এগুলো কিছুক্ষণ নাড়ানাড়ি করে ভালো মতো ব্রাউনি কালার করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সেই মেরিনেট করে রাখা মাংসগুলো মেরিনেট করে রাখা হয়েছে মূলত মাংসতে যে মশলাগুলো অ্যাড করা হয়েছে তা যেন মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই, মাংসতে যে পানি আছে সেগুলো বের হচ্ছে এবং এখানে যে দুধ ইউজ করা হয়েছে সেটা দিয়েই কুক হবে। মাংস কষানো শেষ। এবার আমি আরেকটি প্যানে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো গুলো ভালো মতো নেড়ে চেড়ে ব্রাউনি কালার করে ভেজে নিতে হবে। তারপরে আমি কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো বেরেস্তা হিসেবে ব্যবহার করার জন্য। বিরিয়ানির ওপর যদি পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয় তাহলে সেটা দেখতে আরো লোভনীয় হয়। বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়ার পর আমি আবারও অ্যাড করেছিলাম দারুচিনি এবং এলাচ। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাউলগুলো কিছুটা সময় নিয়ে ভালো মতো ভাজতে হবে। যখন দেখবেন আঠালো ভাব চলে আসছে, একটি চাল আরেকটি চালের গায়ের সঙ্গে লেগে ধরছে, তখন সেই মুহূর্তে দিয়ে দিতে হবে পানি। আপনি যে পরিমাণে পোলাওয়ের চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি ইউজ করতে হবে। পানি দিয়ে ভালো মতো মিক্সড করে দেন আবারও দিয়ে দেবো লেবুর রস। একটা জিনিস কি আপনারা নোটিস করেছেন, আমি এখানে কোনো টক দই ইউজ করছি না, এখানে দুধ এবং লেবু ইউজ করছি, যেটা টক দই কাজ করবে। এরপর আবারও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা প্যাকেটের অবশিষ্ট যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু। বিরিয়ানি মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলা এবং চাল ভালো মতো মিক্সড করে নিতে হবে। দেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে তলানিতে লেগে ধরেছে কিনা। যেহেতু এখানে কাঁচা দুধ ইউজ করা হয়েছে তাই তলানিতে লেগে ধরার সম্ভাবনা থেকে যায়। দেখে মনে হচ্ছে না একদম পায়েস রান্না হচ্ছে, না এটা বিরিয়ানি রান্না হচ্ছে। তারপর অ্যাড করে দেব সে আগে থেকে কষিয়ে রাখা মুরগির মাংস। আমি যে ওয়েতে বিরিয়ানি রান্না করতেছি এটা অন্যান্য রেসিপির থেকে অনেক 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 সহজ এবং স্বাদের দিক দিয়ে অতুলনীয়। সো দেরি কিসের, আজকে লেগে পড়ুন এই রেসিপিটা ফলো করে চিকেন বিরিয়ানি রান্না করতে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি বাসায় সবাই একদম চেটে পুটে খাবে। কষানো মাংসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ দমে দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখবেন রেডি আপনাদের সেই গরম গরম চিকেন বিরিয়ানি। সত্যি বিরিয়ানিটা যা টেস্টি হয়েছিল না, দারুন। আমি তো একাই 2 প্লেট খেয়েছি, আরো খাবো ভাবছি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।